আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের মাঝে একটা সিরিজ আয়োজন করছি। সেই সিরিজে কি থাকছে? এই সিরিজে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক পড়ার পরে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলো সহজে এই সিরিজের মধ্যে দিয়ে জানতে পারবে। তো আশা করছি তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তাহলে প্রশ্ন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পাবে। এবং সম্পূর্ণ এই সিরিজে আমি তোমাদের সাথে আছি সুমন আহমেদ। পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। তো আমরা আজকে তাহারই পরে মনে কবিতাটি পড়ব। তাহারই পরে মনে কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। তো প্রথমে আমরা কবি পরিস্থিতি থেকে কিভাবে প্রশ্ন আসে সে বিষয়গুলো জানবো। তো প্রথম প্রশ্ন আসে, অর্থাৎ এখন আমি ক নাম্বার এবং খ নাম্বারের জন্য অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য কোন অংশগুলো পড়তে হবে গুরুত্ব দিয়ে সেগুলো দাগাই দিচ্ছি। এগুলো তোমরা ভালো করে পড়বে এবং পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন, সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে বরিশালে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? এই দুটি প্রশ্ন ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর হবে হচ্ছে কুমিল্লায়। তারপরে প্রশ্ন, সাঝের মায়া গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে সুফিয়া কামাল। এটাও ক নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, সরাসরি কবিতা থেকে প্রশ্ন আসে যে তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে? উত্তর হবে হচ্ছে বসন্ত ঋতুর। আর এই দুই লাইন থেকে খ নাম্বার অর্থাৎ খ নাম্বারে প্রশ্ন আসে বা অনুধাবনমূলক প্রশ্ন আসে। এখানে কি বলা হয়েছে? দক্ষিণ দুয়ার গেছে খুলি। এটা হচ্ছে এই লাইনটা দিয়ে বলে ব্যাখ্যা করো। দক্ষিণ দুয়ার গেছে খুলি, এই প্রশ্নটি করেছেন কবি তার কবি ভক্তকে। বলেছেন দক্ষিণ দুয়ার গেছে খুলি। তারপরের প্রশ্ন, এটাও খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? তাহলে এই দুই লাইনটা কিন্তু খ নাম্বার প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটার উত্তর তোমরা অবশ্যই পড়ে নেবে। এছাড়াও সরাসরি কবিতা থেকে প্রশ্ন আসে খ নাম্বারের জন্য। সেটা হচ্ছে, ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান। প্রশ্ন আসে এখানে কার কথা বলা হচ্ছে? অর্থাৎ এখানে বসন্ত ঋতুর কথা বলা হচ্ছে। বসন্ত ঋতু যে প্রকৃতিতে আগমন করেছে, সে বসন্ত ঋতু কবিকে কি ডেকেছে? কবি তার কোনো সন্ধান রাখেননি। তারপরের প্রশ্ন, এটাও খ নাম্বারের জন্য। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। তাহলে এই লাইনটি কে বলেছেন? এই লাইনটি বলেছেন কবি ভক্ত। কাকে বলেছেন? কবিকে বলেছেন। এখন কবি ভক্ত বলছে যে তোমার মুখ থেকে আমি বসন্তের বন্দনা বা বসন্ত নিয়ে যে প্রশংসামূলক গান এটা আমি শুনতে চাচ্ছি। আর এটা আমার অনুরোধ তোমার কাছে। সুতরাং এই প্রশ্নটিও খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, সে ভোলেনি তো, এসেছে তো ফাগুন সরিয়া। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? কবি এখানে তার কবি ভক্তকে বলেছেন যে সে তো ভোলেনি, সে ফাগুনকে স্মরণ করে চলে এসেছে। অর্থাৎ এখানে কিন্তু বসন্ত ঋতুর কথা বলা হচ্ছে। সুতরাং এই লাইনটিও খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে খ নাম্বারের জন্য আর কিছু গুরুত্বপূর্ণ লাইন। ওগো কবি অভিমান করেছো কি তাই? এই কথা কে বলেছে? এই কথা বলেছে কবি ভক্ত কবিকে বলেছে। যে কবিকে বলেছেন তুমি বসন্ত সম্পর্কে এত উদাসীন কেন? তুমি কি বসন্তের প্রতি কোনো অভিমান করেছো? তারপরের প্রশ্ন, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। মানে এখানে হচ্ছে কবি ভক্ত কবিকে বলছেন যে বসন্ত যদিও এসেছে, তুমি তারে কি করলে? তুমি তারে ব্যর্থ করলে। মানে তুমি তারে সাদরে গ্রহণ করলে না। তারপরে বলছে, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন? এই কথা বলেছে কবি তার কবি ভক্তকে। বলছেন পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন? অর্থাৎ বসন্ত কি তার আগমনের জন্য ফুল বা ফুলের যে তার যে সুবাস সেটা কি সে গ্রহণ করেনি? বা ফুলের মালা সে কি গ্রহণ করেনি? ঠিক আছে, বসন্তর আগমন প্রকৃতিতে ফুল ফোটার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তো এই প্রশ্নটি কবি তার কবি ভক্তকে করেছে। তারপরের প্রশ্ন খ নাম্বারের জন্য যেটা গুরুত্বপূর্ণ, যে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? অর্থাৎ কবি ভক্ত তার কবিকে বলেছেন যে তুমি ঋতুরাজকে অর্থাৎ বসন্তকে উপেক্ষা করে কেন তুমি তাকে ব্যথা দাও? ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে প্রশ্ন, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এটা সরাসরি প্রশ্ন আসে দিয়ে কোটেশন দিয়ে বলে এই লাইনটি ব্যাখ্যা করো।
তারপরের প্রশ্ন বলছে অর্থাৎ খ নাম্বারের জন্য পুষ্পশূন্য দিগন্তের পথে। তাহলে এখানে পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বোঝানো হচ্ছে, এটা সরাসরি প্রশ্নতে আসে খ নাম্বারে। তারপরে বলছে যে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে এখানে কবি কার কথা বলছেন, কবি কাকে ভুলিতে পারেন না। ঠিক আছে, এই কয়েকটি প্রশ্ন হচ্ছে খ নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো অবশ্যই ভালো করে পড়বে। তাহলে ক নাম্বারের জন্য এই প্রশ্নটি কিন্তু আমি কবিতা অংশে বলেছি যে তাহারে পরে মনে কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে। এখানে হচ্ছে মূলত বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে ক নাম্বারের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অলখ শব্দের অর্থ কি। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছিল, তোমরা এটা অবশ্যই মনে রাখবে এবং গুরুত্ব দিয়ে পড়বে। তারপরে পাথার শব্দের অর্থ কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক নাম্বারের জন্য। আর তারপরে রয়েছে হচ্ছে অর্ঘ্য বিরোচন, এটা হচ্ছে ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্ঘ্য বিরোচন অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা। অথবা প্রশ্ন আসে যে অর্ঘ্য শব্দের অর্থ কি। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি অথবা হচ্ছে উপহার। আর বিরোচন মানে হচ্ছে কোনো কিছু রচনা করা। আর কুহেলি শব্দের অর্থ কি, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। আর উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর বা উত্তরীয়। এই দুটি প্রশ্ন ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এখন আমরা পাঠ পরিস্থিতি থেকে দেখব যে কোন প্রশ্নটি ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পরীক্ষায় এটা কিন্তু অনেকবার এসেছে যে তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়। উত্তর হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায়। এবং তাহারই পরে মনে কবিতাটি প্রথম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উত্তর হবে হচ্ছে 1935 খ্রিস্টাব্দে। এই দুটি প্রশ্ন ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রশ্ন আসে যে সৈ- আহ, এছাড়াও প্রশ্ন আসে যে সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি। প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন এবং প্রথম স্বামী কত সালে মৃত্যুবরণ করেন, 1932 সালে। এছাড়া সর্বশেষ প্রশ্ন যে তাহার এই পরে মনে কবিতার বৈশিষ্ট্য কি। তো এর বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। এবং তাহার এই পরে মনে কবিতাটি কেমন রচনা বা রচনার ধরন কি, এটা হচ্ছে সংলাপ নির্ভর রচনা। ঠিক আছে, যেহেতু এই কবিতায় হচ্ছে সংলাপ নির্ভর, অর্থাৎ কবির সাথে কবি ভক্তের সংলাপ রয়েছে, সুতরাং এটা কিন্তু নাটকীয় গুণ সম্পন্ন একটা কবিতা। তো এই হচ্ছে ক এবং খ নাম্বারের জন্য আহ তাহারই পরে মনে কবিতা থেকে আসা গুরুত্বপূর্ণ অংশ। তোমরা অবশ্যই এটা খুব ভালো করে পড়বে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।